চেন্নাইয়ে কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ কাকসার এক পরিযায়ী শ্রমিক। নিখোঁজ শ্রমিকের নাম দেবাশিস বাগদি, বাড়ি বাঁকুড়ার বড়জোড়া থানার সারামা গ্রামে হলেও তিনি প্রায় 13 বছর ধরে কাকসার শিবপুরে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। পরিবারের অভাব মেটাতে চলতি বছরের আগস্ট মাসে পরিযায়ী শ্রমিকের কাজে যান এলাকার যুবকদের সঙ্গে চেন্নাইয়ের আইপোটঙ্গল এলাকায়। সেখানে আরো কয়েকজন সঙ্গীর সঙ্গে ঠিকাদারের একটি ঘরে ওঠেন, কিন্তু প্রথম রাতেই হঠাৎ উধাও হয়ে যান দেবাশিস। এরপর থেকে আর ফেরেননি, মেলেনি কোনো খোঁজও। সঙ্গে কাজ করতে যাওয়া আরেক শ্রমিক পরে গ্রামে ফিরে এসে ঘটনাটি জানান। সেই খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাকসার শিবপুর এবং সারামা দুই এলাকাতেই। পরিবারে ভয় আর অনিশ্চয়তা দিন কাটাচ্ছে। বাদল বাগদি বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের ঘরেই ছিল। এলাকার বেশ কয়েকজন তাকে জোর করে নিয়ে গিয়েছিল ভিন রাজ্যে। আধার কার্ড, ভোটার কার্ড সবই আমাদের ঘরে, পরিচয়পত্র ছাড়াই তাকে নিয়ে গেছিল কাজে। তারপর থেকে তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। ঠিকাদার আছে, আমি কোনো ঠিকাদার নেই। আচ্ছা, আমার ঠিকাদার আছে, ঠিকাদার এসেছিল, ঠিকাদার এসে নিয়ে গেছিল। তো আমি দিন মজুরি কাজ করি, আমি গিয়েছি এসেছি। আমি বললাম গ্রামে ঘোরাফেরা করছি, মদ খেয়ে ঘুরে করছিস, পড়েছিস, তো চল আমরা কাজ করছি, আমরা আসছি যাচ্ছি, এইভাবে নিয়ে গেছিলাম। আমি ওইখানে কি কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে? না, ঝামেলা কিছু হয়নি। এবার আমরা 3 দিন ধরে গিয়েছি, ধরো 3 দিন যাওয়ার পর সবাই একটু ক্লান্ত হয়ে যায়। এবার সেই দিনটা কেউ কাজে যায় না। বললাম তাহলে সবাই রেস্ট নিবে না, এবার নিয়ে পরে সেই রাতে ঘুম থেকে উদ্ধার হয়ে যাবে। পুলিশকে জানিয়েছিল? পুলিশকে আমি জানানি, ঠিকাদার বলে দিলে হ্যাঁ জানিয়েছে। আমি তো কাজ করতে গেছি, আমার তো পেট আছে, আমি কাজ করছিলাম, আমি বারবার খুঁচা মারছিলাম হ্যাঁ জানাও, ও বললে হ্যাঁ জানিয়েছে। এখন আবার আপাতত বলছে না আমি জানাইনি। খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম তাপস লোহার। ঠিকাদার আছে, আমি কোনো ঠিকাদার নেই। আমি হচ্ছে ওর কাকা শ্বশুর। আচ্ছা, তারপর কি হয়েছিল? বলতে আমরা তো কিছু জানি না। ওই যে তাপস লোহার যে ও চেন্নাই নিয়ে গিয়েছিল, ও আমাদের জানায় নাই কিচ্ছু না। অথচ ওর আধার কার্ড, ভোটার কার্ড, পরিচয়পত্র কিচ্ছু না নিয়ে যে ওকে নিয়ে গেলে কি আমাদের হচ্ছে মেন প্রশ্ন এটাই। এবং ওইখানে গিয়ে কিভাবে যে হারালো, কিভাবে হলো আমরা তো জানি না, ওই জানে। আমরা খবর পাই মোটামুটি 14-15 দিন পর আমরা খবর পাই যে দীপা হারিয়ে গেছে। আর হারিয়ে যাওয়ার পর আমরা আবার সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে গিয়ে নাম্বারটা নিয়ে আসি। ওই তাপস লোহারকে আমি ফোন করি, বলে কী ব্যাপার, বলছে এরকম দীপা হারিয়ে গেছে। আমার হারিয়ে গেছে, তার এক কাজ কর, তোরা আগে লাইভে দে, মোবাইলে দে, ফেসবুকে দে, তাকে যারা খুঁজে পাওয়া যায়। আমার ঘর থেকে আমি আবার মোবাইল করে ওর আধার কার্ডের ছবি, ভোটার কার্ডের ছবি আমি ওদেরকে পাঠাই এবং বললাম থানাতেও জানাবি, ডায়েরি করবি, তাও করে নাই। এখন ওরা কালী পুজোর সময় এসেছে না, আমরা জানতে গেলাম যে হ্যাঁ রে তাহলে ওর খবর কি, তোরা তো সবাই এলি, ও কোথায় গেল না, বলছে ও হারিয়ে গেছে, পায় নাই, ও খোঁজাখুঁজি করছি, তাই বলছে ওরা। এখন এই মতো অবস্থায় আমরা অনেক চিন্তায় রয়েছি, মানুষটা খেছে না, খেলো না, খায় নাই না, কোথায় রয়েছে না, বেঁচে আছে না মারা গেল না, কি হলো আমরা কিছু বুঝতে পারছি না। তো এই অবস্থায় আমরা জানাবার জন্য বাধ্য করছি যাতে। আর ওরা যে পুরো মিথ্যা কথা বলছে আমাদেরকে, ওরা বলছে ডায়েরি করেছে, এখন বলছে না ডায়েরি করে না। এখন তো দেখা যাচ্ছে ডায়েরি পর্যন্ত ওরা করে না। পুলিশকে যখন জানানো হয়নি, সেই তো বাড়তি চিন্তা, বহুত চিন্তা করছি আমরা। এবারে এই মতো অবস্থায় এবারে যে নিয়ে গেছে তাকে তো আমরা বলছি যে তার একটা বাচ্চা আছে, 11 বছরের ছেলে, এবার তারই বাকে দেখভাল করবো, তো মা নাই, আর আমাদের কাছে রয়েছিল। আরও আমরা খেচলে দিয়েছিল, আমরা তার কাজকর্ম করে খেয়েছিল, আমাদের ঘরেও থাকতো না। ও বাইরে বাড়ি করে কমে খেত, বাড়ি থাকতো, ছেলেটি মতন আমাদের কাছেই থাকতো। আর এই অবস্থায় ওরা নিয়ে গেছে, তারপরে আধার কার্ড, ভোটার কার্ড না নিয়ে যাওয়ার জন্য এই ঘটনা ঘটেছে। তাও আবার ওই থানাতেও আমরা বারবার বললাম যে তুই থানাতে অন্তত জানাবি, একটা মিসিং ডায়েরি করবি, তাও করে নাই। তাই ওরা এইগুলো না করে তাহলে এইভাবে মানুষকে কত কষ্ট দেওয়া বা হয়রানি করা। কি নাম আপনার? আমার নাম বাদল বাগদি। আপনি কে হন? আমি হচ্ছে ওর কাকা শ্বশুর।